আজ আমি রান্না করব পাবদা মাছের সর্ষে দিয়ে ঝোল। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব তেল, সর্ষার তেল। তেল গরম হয়ে গেছে, এখন আঁচটা কমিয়ে নিয়ে আমি আগে মাছগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। আঁচটা বাড়িয়ে দিয়েছি আর ঢেকেও দিয়েছি। আমার পাবদা মাছ ভাজতে খুব ভয় লাগে, খুব ফোটে তো, আমি ঢাকা দিয়ে ভেজে নিই। উল্টে দিয়েছি, উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। দুই পিঠই ভালো করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে দেবো। এইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। আরও মাছ ভেজে নেব। এপিট উপিট দুই পিঠই ভালো করে ভেজে নিতে হবে। আঁচ বাড়িয়ে দেব আর ঢাকা দিয়ে দেব। ঝোল করতে সর্ষার মধ্যে প্রথমে লবণ দিয়ে আর জল দিয়ে ভিজিয়ে রাখবো। লাগবে টমেটো, কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কা একদম দুফালা করে চেরা। মাছটা উল্টে দেব। আঁচটা কিন্তু কমিয়ে নিতে হবে মাছ উল্টানোর সময়, না হলে গায়ে ছিটে আসবে। এইভাবে আমি সব মাছ ভেজে নেব। উল্টে দিয়েছি, এখন আবার ঢাকা দিয়ে দেব আর আঁচটা বাড়িয়ে দেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব মাছগুলো। সব মাছ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি করে নেব ঝোল। আমি সব বেটে নিয়ে দেব। কিছুটা টমেটো বেটে নেব। সরষেটা ছেঁকে নেব। মশলা বাটা হয়ে গেছে, মশলা বাটাও হয়ে গেছে, আমার কারেন্টও চলে গেছে। মাছ ভাজার তেলেই আর একটু তেল দিয়ে দেব। কারেন্টটা যায়নি, মানে বাড়ির থেকে অফ করেছে নিচের থেকে, কারণ ইলেকট্রিকের কাজ হচ্ছে বাড়িতে। হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন, আর দেবো কালো জিরা। কালো জিরা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। দেবো টমেটো। আঁচটা কিন্তু কমিয়ে নিতে হবে, না হলে গায়ে ছিটে আসবে। সরষা ছেঁকে রেখেছিলাম, সেই সরষাটা দিয়ে দেবো এখন। হলুদ, লবণ, লবণ এখন আর দেবো না, কারণ সরষার মধ্যেও অল্প লবণ দিয়েছিলাম। পরে ঝোলটা একটু দেখে নিয়ে লবণটা দেব যদি লাগে। অল্প করে কাঁচা তেল দিয়ে আঁচটা বাড়িয়ে দিতে হবে, আর হচ্ছে ঢাকা দিয়ে দিতে হবে। অবস্থায় দিয়ে দিতে হবে টমেটো বাটা আর হচ্ছে লঙ্কা বাটাটা। লঙ্কা বেশি ভাজলে আবার তিতা হয়ে যায়, তাই এই সময় দিয়ে দিতে হবে। তেল ছেড়ে গেছে, মশলা এখন এটাকে এরকম করে ভাজা ভাজা করে নিয়ে কষিয়ে নিয়ে তারপর এখন দিয়ে দিতে হবে ঝোল। মশলাটা নাড়ার সময় সাবধান, অনেক সময় ছিটে ছিটে আসে।
এবার ঝোল দিয়ে দিই। ঝোল দিয়ে দিয়েছি। এখন ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দেব, তাহলেই আমার মাছের ঝোল হয়ে যাবে। এখন মাছগুলো দিয়ে দেবো ঝোলে। ঝোলটা হয়ে গেছে, এখন সরষের তেল দিয়ে নামিয়ে নেব। আবার মেন সুইচটা অফ করে দিয়েছে, ট্রেনটা আবার অফ করে দিয়েছে। আমার মাছের ঝোল হয়ে গেছে। গ্যাসটা অফ করে দেব, করে দিয়ে দেবো কাঁচা তেল ওপর দিয়ে, সরষের তেল। ব্যাস, রান্না ডান। ঝোল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।